ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন শেষ হয় ৬২৬ কোটি ৬৯ লাখ টাকায়। পরদিন বাড়ে আরও ১০০ কোটির বেশি, লেনদেন থেকে প্রায় ৭৫০ কোটিতে। তৃতীয় কার্যদিবসে কিছুটা কমলেও থাকে ৭০০ কোটির উপরেই। বড় পতনের মুখে পড়ে ৫৮৭ কোটি ৪২ লাখ টাকায় শেষ হয় শেষ দিনের শেয়ার বেচাকেনা। লেনদেনের এমন চাঙা ভাবের মধ্যে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বাড়ে ৮০ পয়েন্ট। চলতি বছর প্রথমবারের মতো বাজার মূলধন ৭ লাখ কোটি টাকার উপরে ওঠে গেল সপ্তাহেই। এমন আশা জাগানো লেনদেনে দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় গেল সপ্তাহে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে ৯টি, ৭টি ছিল আগের সপ্তাহে। বিপরীত চিত্র দাম কমতির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায়, যেখানে ৯টি রয়েছে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর একটি বি ক্যাটাগরির। যেখানে ৯টি রয়েছে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর একটি বি ক্যাটাগরির। এই তালিকায় নেই জেড ক্যাটাগরির কোনো কোম্পানি। গত কয়েক বছর ধরে যদি আমরা দেখি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার মানে জেড ক্যাটেগরি আমি বলব না। আমি বলব যে আপনার যে শেয়ারগুলি ফান্ডামেন্টালি স্ট্রং না, যেগুলি সাস্টেইনেবল না, সেইখানেই সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয়েছে। এখন এই ধারাটা থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে কোনোভাবেই বিনিয়োগকারীদেরকে রক্ষা করা যাবে না। গেল সপ্তাহে ঘুরে দাঁড়ানো ব্যাংক খাতের ৩৬ প্রতিষ্ঠানে গড় লেনদেন ১১৬.৩৬% বেড়ে ঠেকেছে ১৩৩ কোটি ৭২ লাখ টাকায়। ১% বেশি বেড়েছে সিমেন্ট খাতে। তবে গেল সপ্তাহে বেশ বড় ব্যবধানে লেনদেন কমেছে বিমায়। তালিকাভুক্ত ২১ খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২টিতে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।